দর্শক, দ্বিতীয় দিনের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে ব্লকেড কর্মসূচি, সেই ব্লকেড কর্মসূচির অংশ হিসাবে দ্বিতীয় দিনের যে আন্দোলন, সেই দ্বিতীয় দিনের আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের যে কলেজ ক্যাম্পাস, সেখান থেকে আর 10 মিনিট আগে 3:15টার দিকে তাদের কর্মসূচি শুরু করেন। মূলত তারও আগে থেকে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে, যেহেতু আজকে সরকারি বন্ধের দিন শিক্ষা প্রতিষ্ঠানে হিজরি নববর্ষ উপলক্ষে, সে কারণে শিক্ষার্থীদের উপস্থিতি আসলে কম ছিল এবং সেই জমায়েতটি যেখানে পড়েন, দূর দূরান্ত যেখানে থাকেন সেখান থেকে শিক্ষার্থীরা জমায়েত হন। এরপরে সেখান থেকে মিছিলটি 15 মিনিট আগে ঢাকা কলেজ থেকে বের হয়। এরপরে মূলত সেটি এখন এই মুহূর্তে ঢাকা কলেজ হয়ে ঢাকা মিরপুরের যে রোড রয়েছে, সেই মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাব হয়ে সেটি এখন নিউ মার্কেটের সামনে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি এটি মূলত এখানে নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনে যাবে। সেখানে মূলত ইডেন কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে, ইডেন কলেজের শিক্ষার্থীরা যারা এই কোটা আন্দোলনের সঙ্গে আছেন, যারা বিগত কয়েকদিন ধরে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, তারা ঢাকা কলেজের সঙ্গে এই আন্দোলনে সম্পৃক্ত হবেন। এই দুই কলেজ মিলে পরে এই মিছিলটি সেখান থেকে ঢাকা যে ইডেন কলেজ থেকে সেটি আবারও সায়েন্স ল্যাবে যাবে, এবং সেখানে তাদের যে ব্লকেড কর্মসূচি যেটিকে বলা হয়ে থাকে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে রাজধানী ঢাকার, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিক্ষার্থীরা সমবেত হয়ে মূলত ব্লকেড কর্মসূচি অর্থাৎ অবরোধ করবেন। এবং এই অবরোধ কর্মসূচি শিক্ষার্থীদের যে উদ্দেশ্য বা যারা আন্দোলন করছেন তাদের যে উদ্দেশ্য, তারা বলছেন যে এই কর্মসূচির মাধ্যমে মূলত তারা তাদের যে 4 দফা দাবি, যদিও এটি গতকালকে ঘোষণা করা হয়েছে, এখানকার যারা সমন্বয়ক রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তাদের পক্ষ থেকে কালকে যে ঘোষণাটি দেওয়া হয়েছে, তাদের আগের যে 4 দফা দাবি, সেই দাবি থেকে তারা এখন 1 দফার যে দাবিতে এই আন্দোলনটি রূপ নিয়েছে, তারা 1 দফা দাবি ঘোষণা করেছেন। অর্থাৎ 4 দফা থেকে তাদের এই দাবি এখন 1 দফায় এসে ঠেকেছে, এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত তাদের এই কোটা বাতিল করা না হবে, বৈষম্য দূর করা না হবে, ততদিন পর্যন্ত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলতেই থাকবে। এবং এই যে ব্লকেড কর্মসূচি, এতে মানুষের ভোগান্তি সৃষ্টি হয়, ভোগান্তির জায়গা তৈরি হয়। কারণ এখন এই যে মিছিলটি যেহেতু মিরপুর রোড খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক, এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ার ফলে পেছনের যে শত শত গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো আসলে চলাচল বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে এই যে ভোগান্তি, সাধারণ মানুষের জনভোগান্তি, এই ভোগান্তি যারা আন্দোলন করছেন, আন্দোলনকারীরা আসলে উপলব্ধি করেন। তারা বলছেন যে এই যে ভোগান্তির জন্য তারা দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছেন, কিন্তু এটি একেবারেই সাময়িক, এবং তাদের যে দাবি, সেই দাবিটি যেহেতু যৌক্তিক তারা বলছেন, এবং এই যৌক্তিক দাবির প্রতি যারা অভিভাবক রয়েছেন, যারা জনমানুষ রয়েছেন, তারা যেন এই আন্দোলনের প্রতি এই ভোগান্তি একটুখানি সয়ে তাদের পক্ষে সমর্থন দেয়, তাতেই আসলে তাদের যে আন্দোলন, 1 দফার আন্দোলন, সেই আন্দোলন অনেকটা আরও বেগবান হবে, তারা সাহস পাবেন, এবং তাদের আন্দোলনের যে চূড়ান্ত লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়ন হবে, পূরণ হবে। এখন মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীরা গতকালকেও এই বাংলা ব্লকেড কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, তাদের কর্মসূচি আজকেও চলছে। যদিও গতকালকে ঢাকা কলেজের যে জমায়েত ছিল, সেই জমায়েতের চেয়ে আজকে কিছুটা কম, এবং এর কারণ হিসেবে তারা যেহেতু বলছেন যে আজকে হিজরি নববর্ষের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি আসলে ক্যাম্পাসেই কম ছিল। যারা দূর দূরান্ত থেকে পেরেছেন তারা এসেছেন, এবং তাদেরকে নিয়েই আসলে
তাদের কর্মসূচি, এবং তারা বলছেন যে এখানে এই যে শিক্ষার্থীদের আসলে জমায়েত, সেটি কোনো এই আন্দোলনে বিঘ্ন সৃষ্টি করবে না। যে যেখানে যে যেভাবে আছেন, যেই শিক্ষার্থীরা রাস্তায় বের হয়েছেন, তারাও এই কর্মসূচিতে আসলে যুক্ত হতে পারেন, যুক্ত হচ্ছেনও। এবং তারা বলছেন যে আজকের কর্মসূচিতে গতকালকে তারা যেটি বলছিলেন, গতকালকে আমরা যেটি দেখেছিলাম যে ঢাকা কলেজের সঙ্গে আশেপাশের যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে যুক্ত হয়েছিলেন। এরকম করেই আসলে তাদের আন্দোলনে সবাই যুক্ত হচ্ছেন, যারা এই কোটার কারণে ভুক্তভোগী, যারা কোটার জন্য বৈষম্যের শিকার হচ্ছেন, প্রত্যেকেই আসলে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে সমর্থন জানাচ্ছেন। এখন পর্যন্ত তাদের এই কর্মসূচি চলছে। এটার সঙ্গে এখন পর্যন্ত তাদের যে পরিকল্পনা, সায়েন্স ল্যাবে গিয়ে তারা অবরোধ তৈরি করবেন, এবং তাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব যারা, অর্থাৎ তাদের যে সমন্বয়ক, আজকে যে 65 জনের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে, এই সমন্বয় কমিটিতে যারা নেতৃত্বের জায়গায় রয়েছেন, তাদের থেকে যদি সিদ্ধান্ত আসে এই ব্লকেটটি হয়তো তারা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রেখে তারপরে হয়তো তাদের মূল যে কর্মসূচি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আজকে 3:30 থেকে সেখানে কর্মসূচিটি শুরু হওয়ার কথা, সেটি গিয়ে শাহবাগে অবরোধ তৈরি করার কথা, সেই অবরোধ কর্মসূচিতে গিয়ে হয়তো যুক্ত হতে পারেন। এরকম তারা বলছেন। হয়তো সেই সিদ্ধান্তটি আসলে তাদের যে নেতৃত্বের জায়গাটি, সেই নেতৃত্বের জায়গাটিতে ঠিক করবে। তবে আপাতত তাদের সিদ্ধান্ত এখন ইডেনের সামনে গিয়ে ইডেনের যে শিক্ষার্থীরা রয়েছে, সেই ইডেনের শিক্ষার্থীদের সঙ্গে আসলে তারা যুক্ত হবেন। আমরাও দেখতেও পাচ্ছি ইডেনের সামনে এখন এই যে ঢাকা কলেজের যে মিছিলটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই মিছিলটি প্রায় ইডেনের সামনে এসে পৌঁছেছে, এবং ইডেনের মূল যে ফটক, সেই মূল ফটকের সামনেও আমরা ইডেনের যে শিক্ষার্থীরা রয়েছে, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রয়েছে, তারা ইডেনের সামনে এসে দাঁড়িয়েছেন। আপনারা দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইডেনের শিক্ষার্থীরা এই মিছিলটির জন্য আসলে অপেক্ষা করছেন। তারাও স্বাগত জানাচ্ছেন এই মিছিলটিকে, এবং তারপরে মূলত এই ইডেনের শিক্ষার্থীদের নিয়ে এই মিছিলটি আবারও ঢাকা কলেজ হয়ে নীলক্ষেত, ঢাকা কলেজ হয়ে সায়েন্স ল্যাবে গিয়ে পৌঁছাবে, এবং সায়েন্স ল্যাবে গিয়ে তারা তাদের যে পরবর্তী কর্মসূচি, বাংলা ব্লকেড কর্মসূচি, সেই কর্মসূচি শুরু করবেন। অর্থাৎ বাংলা ব্লকেড কর্মসূচি, এটি আমাদের কাছে নতুন ধারণা, এটি গতকালকে থেকে শুরু হয়েছে। অর্থাৎ তারা বলছেন যে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবরোধ করার মাধ্যমে আসলে জনমানুষ রাষ্ট্রযন্ত্রকে জানান দেয়া তাদের যে দাবি, সেই দাবির প্রতি যেন সবাই উপলব্ধি করতে পারে, সেই উপলব্ধির জায়গাটি তৈরি করা। এবং এই বাংলা ব্লকেড কর্মসূচির কারণে গতকালকে থেকে আমরা যেটি দেখেছি, বড় ধরনের আসলে যানজট তৈরি হয়েছিল ঢাকা শহরে, এবং তারাও, যারা আন্দোলনকারী, তারা বলছেন যে তারাও এই বিষয়টি উপলব্ধি করতে পারে, এবং এই বিষয়টির কারণে তারা বলছেন যে এটি সাময়িক, তারা অত্যন্ত দুঃখিত, কিন্তু এটি মেনে নেয়ার আসলে কথা বলছেন তারা।